আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম যে ডোমেন হোস্টিং কী এবং এটা কিভাবে কাজ করে, এবং আমরা কিন্তু এটাও দেখেছিলাম যে কিভাবে ফ্রি একটা প্ল্যাটফর্ম ইউজ করে আমরা একটি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারি, যাতে করে আমরা সেখানে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ক্রিয়েশনের কাজগুলো করতে পারি। তো আজকের পর্বে আমরা দেখব যে ডোমেন হোস্টিং বা ওয়েব সার্ভার বা সি প্যানেলের মাধ্যমে আমরা কিভাবে একটা ডোমেন হোস্টিংয়ের আন্ডারে একটা ওয়ার্ডপ্রেসকে খুব অল্প সময়ের মধ্যে ইনস্টল করতে পারি। তো সেজন্য আমরা যেই ওয়েব হোস্টিং কোম্পানির থেকে ডোমেন হোস্টিংটা পারচেস করব, সেটার যেই ব্যাকএন্ড রয়েছে বা ইউজার অ্যাক্সেস রয়েছে, সেখানে আমাদের ফার্স্টে লগ ইন করতে হবে। তো অলরেডি আমার নেমচিপের আন্ডারে একটা ওয়েব হোস্টিং পারচেস করা ছিল, তো সেজন্য আমি এখান থেকে কাজটা দেখাবো। আমি যদি এখান থেকে ডোমেইন লিস্টে যাই, তাহলে আমার এই নেমচিপ অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ডোমেইন আমার পারচেস করা আছে সেগুলো কিন্তু এক এক করে লিস্ট আকারে শো করবে। তো আমাদের লাগবে হচ্ছে হোস্টিংয়ে যাওয়া, তাই না, মানে হচ্ছে স্টোরেজের ভিতরে ঢোকা। তো সেই জন্য আমি হোস্টিং লিস্ট এই অপশনটাতে ক্লিক করব। করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা স্টেলার প্লাস হোস্টিং অ্যাকাউন্ট পারচেস করা আছে এবং এটা হচ্ছে এক্সপাইরেশন ডেট। তো এখানে আমি সিম্পলি গো টু সি প্যানেল এই অপশনটাতে ক্লিক করব। এরপর এটা রিডাইরেক্ট টু সি প্যানেল। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই সি প্যানেলের ইন্টারফেসটা দেখতে পারবো। তো আপনারা যেই ওয়েব হোস্টিং পারচেস করবেন না কেন, আপনারা দেখে নেবেন সেটার মধ্যে যাতে সি প্যানেলটা থাকে, কারণ এটা কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি এবং এটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। যদিও আমরা আজকে সমস্ত অপশনগুলো দেখব না, আমরা কিন্তু এই কোর্সের শেষে সি প্যানেল বা সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে একটা আলাদা মডিউল আমরা তৈরি করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু সেটাও দেখতে পারবেন, তাহলে আপনারা আইডিয়া পাবেন যে ক্লায়েন্টের সার্ভারগুলো আসলে কিভাবে ম্যানেজ করতে হয়। তো যাই হোক, আজকে আমরা শুধুমাত্র এখানে একটা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এবং আরেকটা হচ্ছে অটোমেটিক্যালি কোনো একটা টুলস বা প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করা। তো আজকে আমরা টুলস বা যেই ইজি প্রসেসটা রয়েছে সেটা ইউজ করে আমরা একটা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। তো এই জন্য আমরা যদি উপরের দিকে যাই, তাহলে আমরা সফটাকুলাস অ্যাপস ইনস্টলার নামে একটা অপশন পাবো, অথবা আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে স্ক্রিপ্টের আন্ডারে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা অপশন পাবো, অথবা আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে কিন্তু এই যে দেখেন, এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস এই অপশনটা পাবো। তো আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, অথবা আমি যদি উপরে এসে যে সফটাকুলাসের অপশনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা সেম ইন্টারফেসটাই দেখতে পারবো। এই যে দেখেন, এখানে কিন্তু আমার অলরেডি এক্সিস্টিং দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে এই সফটাকুলাসের থ্রুতে, অথবা আমি যদি এই সফটাকুলাসের অপশনটাতে যাই, দেখতে পারবো যে এখানে কিন্তু আমার দুইটা ইনস্টলেশন আছে। এখান থেকে কিন্তু চাইলে আমরা ব্যাকআপও জেনারেট করতে পারবো আমাদের ওয়েবসাইটের। তো যাই হোক, আজকের পার্ট শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ইনস্টল করা। তো আমি যদি এই ইনস্টলেশন অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমার কিন্তু এই যে দেখেন, এখানেও কিন্তু দুইটা আমার ওয়েবসাইট এখানে শো করতেছে। তো এখানে চাইলে আমাদের আরও অনেক কিছু অপশন রয়েছে যেগুলো আমরা সার্ভার ম্যানেজমেন্টের পার্টে দেখবো। তো এখান থেকে আমরা সিম্পলি ইনস্টল এই অপশনটাতে ফার্স্টে আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ওভারভিউ। তো এখানে আমাদের ফার্স্টে একটা প্রোটোকল দিতে হবে। তো প্রোটোকলটা হচ্ছে যে HTTPS বা HTTP। তো আপনাদের ওয়েবসাইটে যদি SSL সার্টিফিকেট না থাকে, বা মানে আপনাদের ওয়েব হোস্টিংয়ের প্যাকেজে যদি SSL সার্টিফিকেট না থাকে, তাহলে কিন্তু আপনার HTTPSটা কাজ করবে না। সো HTTPS এটা কিন্তু ম্যান্ডেটরি, আদারওয়াইজ কিন্তু আপনার ওয়েবসাইটটা সিকিউর হবে না HTTP-তে। ওকে, সো আমাদেরকে HTTPS রাখতে হবে। এরপর আমাদের এই ওয়েব সার্ভারে যতগুলো ডোমেইন আছে বা সাব ডোমেইন আছে বা অ্যাডন ডোমেইন আছে, সবগুলো ডোমেইন কিন্তু এক এক করে আমাদের এখানে শো করবে। তো প্রথম এইটা এবং 3 নাম্বার ডোমেইনটা আমরা ইউজ করতে পারবো না, কারণ অলরেডি এই ডোমেইনের আন্ডারে দুইটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রান করতেছে। তো আমি অলরেডি একটা সাব ডোমেইন ক্রিয়েট করে রেখেছি, যে dev.automationparkbd.com। তো এটাকে আমাদের ইউজ করতে হবে। তো আমি জাস্ট সিম্পলি এই ডোমেইনটাকে সিলেক্ট করব। এরপর আমাদের আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে ইনডাইরেক্টরি। তো আমাদের বুঝতে হবে যে ইনডাইরেক্টরি এই অপশনটা কি। তো আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো যে ইওর ইনস্টলেশন URL, বা এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন নেম। আমরা যখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব, সেটা হবে হচ্ছে dev.automationparkbd.com। এখন আপনি যদি চান যে এই সাবডোমেইনের আন্ডারে আপনি নতুন করে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং সেই ফোল্ডারের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইনডাইরেক্টরি এই অপশনে আপনার নাম বা যে কোনো কিছু আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। এই যে দেখেন, আমি WP দিলাম, দেওয়ার পরে কিন্তু আমার ইনস্টলেশন URLটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, dev.automationparkbd.com/WP। তো এর মানে হচ্ছে আমাদের যে ডোমেইনটা সেটা হচ্ছে এটার পরে একটা স্ল্যাশ থাকবে, স্ল্যাশের পরে নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং সেই
ফোল্ডারের মধ্যে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো আপনারা যদি চান যে একটা সেম ডোমেন ইউজ করে আপনারা একাধিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করবেন বা একাধিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজগুলো করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইন ডাইরেক্টরি এই অপশনটাতে কিন্তু ফোল্ডার ক্রিয়েট করে কিন্তু একাধিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, অথবা আপনারা কিন্তু সেম ডোমেনের আন্ডারেও একাধিক এই যে এইভাবে কিন্তু সাব ডোমেন ক্রিয়েট করেও কিন্তু ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবেন। তো আমি চাচ্ছি না কোনো ফোল্ডার ক্রিয়েট করতে, তো আমি এই ইন ডাইরেক্টরি অপশনটা ব্ল্যাঙ্ক রাখবো। আপনারা যদি চান যে এই সাব ডোমেন বা ডোমেনের আন্ডারে ফোল্ডার করে আপনারা সেটার মধ্যে একাধিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিছু নাম বা কোনো ওয়ার্ড দিয়ে কিন্তু সেই কাজটা করতে পারবেন। তো এখানে আমাদের সাইট নেম, এখানে আমাদের সাইটের নেম দেওয়া আছে মাই ব্লগ অটোমেটিক্যালি, এটা কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে, এবং সাইটের ডিসক্রিপশন হচ্ছে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। তো আপনাদের ওয়েবসাইটের যে নাম আছে বা ট্যাগ লাইন রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। সাপোজ ধরেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে, আমার নামটা আমি দিয়ে রাখলাম, ওকে। তারপর আমি সাইট ডিসক্রিপশন বা ট্যাগ লাইন আমি দিলাম ফ্রিল্যান্সার প্রফেশনাল ফ্রিল্যান্সার, ওকে। আমি জাস্ট একটা দিলাম। আপনারা হচ্ছে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের নেম আছে বা সাইটের ট্যাগ লাইন রয়েছে সেগুলো আপনারা দিবেন। এখানে আমাদের ইউজার নেম দিতে হবে। সাপোজ আমি এখানে আমাদের ওয়ার্ডপ্রেস লগ ইনের জন্য ইউজার নেম দিলাম, এটা হচ্ছে আমাদের নাম। এরপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। সাপোজ আমি একটা পাসওয়ার্ড দেই, ওকে, 1 2 3 4 5। ওকে, এখন আমাদের একটা, যদিও এটা স্ট্রং হয় না, আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে করে কেউ ওয়েবসাইটে অটোমেটিক বা ইজিলি লগ ইন করতে না পারে। এখন আমাদের অ্যাডমিন ইমেল দিতে হবে। এখানে আমাদের ওয়েবসাইটের যেই ইমেল রয়েছে সেটাকে আমাদের দিতে হবে। এটা আমি আমার ইমেল দিয়ে রাখলাম। আপনারা কিন্তু এখানে অবভিয়াসলি ক্লায়েন্টের ইমেল দিবেন, অথবা আপনার ওয়েবসাইট হলে আপনার ইমেল দিবেন। তো আমরা এটাও দেখবো যে কীভাবে বিজনেস ইমেল ক্রিয়েট করতে হয় বা আরও অনেক কিছু অপশন রয়েছে। জাস্ট আপাতত ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা দেখেন, আর বাকি প্রসেসগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। তো এখানে আমাদের সিলেক্টেড প্লাগইন রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আরও কিছু প্লাগইন আমাদের ওয়েবসাইটে অ্যাড করে রাখতে পারেন। আমি চাচ্ছি না আমাদের কোনো প্লাগইন লাগবে না। আমাদের যদি কোনো প্লাগইন লাগে সেটা আমরা ম্যানুয়ালি আমাদের প্লাগইন অপশন তাতে গিয়ে আমরা ইনস্টল করে নিব। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে। আপনারা চাইলে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন আপনার ক্লায়েন্ট বা আপনার কান্ট্রি বেস ইউজ করে, ওকে। এখানে আমি যদি অ্যাডভান্স অপশনে যাই, আপনারা সবাই জানেন যে আমাদের ওয়েবসাইটের জন্য কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট রান করার জন্য আমাদের এক একটা ডাটাবেজের প্রয়োজন হয়। তো আমি এখানে কোনো কিছুতে হাত দিব না, যাতে অটোমেটিক্যালি আমার একটা ডাটাবেজ ক্রিয়েট হয়ে যায়, ওকে। সো এখানে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নাই। আমরা যদি সিলেক্ট থিম অপশনটাতে যাই, আমরা কিন্তু এখানে অনেকগুলো থিম পাবো। আমাদের এখানেও হাত দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট সিম্পলি ইনস্টল অপশনটাতে ক্লিক করব। প্রিমিয়াম সেস, ওকে। আমাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে, কারণ এই পাসওয়ার্ডটা অনেকটা ইজি পাসওয়ার্ড হয়ে গেছে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিই, সাপোজ অ্যাডমিন 1 2 3 4, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দিই 99, এরপর আমি একটা হ্যাশ দিয়ে রাখি, ওকে। তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এখন কিন্তু এটা 91+ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হবে, আমি জাস্ট পাসওয়ার্ডটাকে কপি করে রাখলাম। এরপর নিচে গিয়ে জাস্ট সিম্পলি ইনস্টল অপশনটাতে ক্লিক করব। এরপর চেকিং দ্য সাবমিটেড ডাটা 5%। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে করে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা সম্পন্ন হয়। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ওকে। ওকে, তো দ্য ফলোয়িং এরর্স আর ফাউন্ড, তার মানে হচ্ছে এই ইউআরএলে বা এই লোকেশনে আমাদের অলরেডি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছিল। জাস্ট সিম্পলি এখানে আমি ওভাররাইটের জন্য চেক করলাম, এরপর জাস্ট আবার ইনস্টল অপশনটাতে ক্লিক করব। তো আপনাদের এই সমস্যাটা হবে না, ওকে। ওকে, তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অলরেডি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গেছে, এবং এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউআরএল বা ডোমেইন বলতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটটা, এবং আমরা যদি এটাতে লগ ইন করতে চাই তাহলে আমাদের এই নিচের যে অপশনটা রয়েছে বা নিচের যে ইউআরএলটা রয়েছে সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমরা কিন্তু এটাতে লগ ইন করতে পারবো। এই যে দেখেন, এটা রিডাইরেক্ট হচ্ছে, ওকে। তো এখানে আমাদের কিছু অপশন রয়েছে, আমাদের জাস্ট এক্সিট লঞ্চ এই অপশনটাতে ক্লিক করলেই হবে। তো এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। আমরা যখন pantheon.io দিয়ে যেই ওয়েবসাইটটাকে ইনস্টল করেছিলাম, এই ইন্টারফেস বা ওই ইন্টারফেস কিন্তু সেম টু সেম। তো ইট মিনস আপনারা কিন্তু ইজিলি ফ্রিতেও প্র্যাকটিস করতে পারবেন, কারণ এখানে কোনো ডিফারেন্স নাই, কারণ আমরা হচ্ছে সবসময় সাবডোমেইন বা ফ্রি মেথড ইউজ করে কাজগুলো করতেছি। সো আমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে জাস্ট আমরা দেখলাম যে কীভাবে আমাদের cPanel বা সার্ভার ইউজ করে আমরা সফটাকুলাসের মাধ্যমে একটা মিনিটের মধ্যে একটা ক্লিকের মাধ্যমে আর কি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আমরা কীভাবে ইনস্টল করতে পারি। সো নেক্সট পর্ব থেকে একদম আমরা এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো দেখবো। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।